এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্যই তুমি আমাকে দেখিয়ে দাও, আমার মন ভালো নেই কিন্তু এখানে এসে মন ভালো হয়ে গেছে ও বন্ধু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এমন একটা মেঠো পথে আছি যে মেঠো পথটা কাদা নাই, দেখতে এত চমৎকার লাগতেছে। আসছিলাম ফুফুর বাড়ি, আমার মেজু ফুফুর বাড়ি হুগলাডাঙ্গি মনিরামপুর উপজেলা। তো এখানে হাঁটতে চমৎকার একটা ফিলিংস হচ্ছে। এই মেঠো পথ ধরে হাঁটতে কার না ভালো লাগে। এই গরমের মাঝে একটা অন্যরকম শান্তি দিচ্ছে। ইব্রাহিম আর আমি দুইজন চলে আসছি আজকে। এই এলাকায় নাকি খুব পরিমাণে কচু চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে কচুর লতি, কচুর মুখী কী পরিমাণে চাষ হচ্ছে, তো সেটা দেখতে আমরা চলে আসছি। সরাসরি ইব্রাহিম খেতে নেমে পড়তেছে। বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন, কচু কচু কচু, যত দূর চোখ যায় শুধু কচু ক্ষেত আর কচু ক্ষেত। পাট ক্ষেত রয়েছে পাশাপাশি। এখান থেকে এই কচুর লতি যেটা আছে এটা আমাদের সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে এর সরবরাহ করা হয়। অধিকাংশই এই জায়গা থেকে আর কি। এই উগলাডাঙ্গি এই যে গ্রাম, এই যে মাঠ থেকে বেশিরভাগ আমি শুনেছি এখান থেকে আর কি ঢাকার দিকে বা অন্যান্য দিকে সরবরাহ করা হয় এই কচু। এই কচু চাষ করে আমি দেখেছি যে এক ভাই বলতেছিল কচু চাষে সবথেকে লাভ বেশি, কারণ এই কচু চাষে বেশিরভাগ তেমন কোনো ট্রিটমেন্ট করা হয় না। হ্যাঁ, সিম্পলভাবে চাষ করলে মোটামুটি ভালো ফলন বা ভালো লাভ হয়। এইটাই। কচু লতি এখনও বের হয়নি, বের হওয়ার সময় চলে আসছে। সামনেই মনে হয় এর সিজন। এই যে অল্প অল্প ছোটো ছোটো কচু বের হচ্ছে, লতি বের হচ্ছে। তো বন্ধু তুমি ভিডিও দেখাই দাও, ছোট্ট ছোট্ট লতি বের হচ্ছে দেখো। হ্যাঁ, আর এর গোড়া পরিষ্কার করতে হবে এখনো। অনেক সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর একটি দর্শন। যেহেতু এরকম জায়গা তো বিলির মধ্যেই সুন্দর জায়গা দেখুন, সুন্দর লাগছে। এইভাবে আসলে পানি ওঠে না, আর এই 12 মাসই চাষ হয়। এই ফসল শেষ হবে আর একটা ফসল, এই ফসল শেষ হবে অন্য ফসল। আর টোটাল আর মাটিও এরকম উর্বর। এই জন্য তো দেখা যাচ্ছে ঘের যারা করে, ঘেরের থেকে যে বেনিফিট তার থেকে বেশি বেনিফিট হচ্ছে সেই এই তোর চাষাবাদ এইগুলো হয়। আর আল্লাহ তাআলা অবশ্যই এ বাজেট করে রেখেছে, তাই ছাড়া যদি সবাই যদি ঘের করে তাহলে আমরা তো না খাই মরি যাবো না। তোর সেই সবজি আলহামদুলিল্লাহ বাইক তো ঈদের আগেই কিনে নিয়ে আসলাম দুই বন্ধু যেয়ে। তারপরে বাইকে মোটামুটি সার্ভিস ভালো পাচ্ছি। আর আমার হোন্ডা চালানো অভ্যাস আগে অল্প দিনে ছিল, কিন্তু এখন লং টাইম চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তবে কিছু কিছু সমস্যা পাইছি। ওই তোমার এইখানে নিচেই নতুন নতুন তো এই জন্য তোমার হচ্ছে মাইলেজ কম পাচ্ছি, কিন্তু শোরুম থেকে বলে দিচ্ছে কিছু 1500 কিলোমিটার মিনিমাম চালাইলে তারপরে মাইলেজটা ঠিক করে দিবে এই। আর তারপরেও কিছু অসুবিধা হচ্ছিল, পরবর্তীতে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়ার পরে এগুলো ঠিক করে দিয়েছে। তবে এই যে মনটা খারাপ হয়ে গিয়েছিল এই বাইকের সাথে কোনো কিছুই দেয়নি, যে বলতেছিলাম যে তারপরে এই নতুন করে আমি সুইচ লাগাইছি, তারপরে তোমার আদার্স যত জিনিস সবই লাগানো হয়েছে। এই সুইচটা মোটামুটি ভালো। হ্যাঁ, 1 নম্বর সুইচ। বলেছে এই গ্যারান্টি দিছে এই সুইচ কাটবে না। তারপর তোমার কী বলে, এটির কী বলে, ওটা হচ্ছে লেগ প্রোটেক্টর বলে। তারপরে লেগ প্রোটেক্টর লাগাইছি, তারপর হচ্ছে তোমার এই যে পাদানি এইটা লাগাইছি। তারপরে বন্ধু তুমি এই পাশে ভিডিওটি দেখাও, তোমার এইটা লাগাইছি। মানে কোনো কিছু কোনো কিছু ফ্রি দেয়নি। দেশে কি জানো বন্ধু, তোমার এই পকেটটা বের করতে হচ্ছে, এই মাল দেশে এই দেশে তোমার ফ্রি শোরুমের অ্যাড্রেস, তাই ছাড়া কোনো কিছু দেয়নি। তবে মোটামুটি গাড়ি চালাইও আরাম আছে, আর অন্যান্য গাড়ি থেকে মোটামুটি ভালো এই আর কি। এফজেড ভার্সন 2 থেকেও ভালো অনেক।
ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে আসলে কুষ্টা ভুঁই সামনে, ওদিকে আর যাচ্ছি না, গেটস পাই দেওয়া কাদা মাদা লাগতে পারে। এদিকে একসময় ছোটোবেলায় যখন আসতাম সে সময় দেখতাম যে তিল, সরিষা, তারপর পাট, এগুলো প্রচণ্ড পরিমাণে চাষ হতো। আর আমাদের দিকে গরুর খাওয়ানোর জন্য এই নেপিয়ার ঘাসগুলো সবাই চাষ করে গরু লালন পালন করে। এটা এই ঘাসটা একদম অল্প দিনে বেড়ে ওঠে, প্রচণ্ড ঘাস হয়। আমাদের এদিকে এখন গরুর লালন পালন খরচ অনেক বেড়ে গেছে, তারপরও অনেকেই গরু লালন পালন করতেছে বাড়িতে। আমি চাইছিলাম কিন্তু এত খরচা সামলায় তারপরে এত পরিশ্রম করে দেখলাম যে খামাখা গরু পালা হয়ে যাবে। আমরা তো খাওয়ার জন্য না, আমরা তো বিক্রি করার জন্যই মূলত গরু পুষি। তো শেষমেশ যদি কষ্ট করে কোনো কিছু বেনিফিটই না থাকে তাহলে খামাখা গরু চাষ করে তো আসলে। বন্ধু দেখিস ওই যে কিছু কিছু এখানে মোটামুটি যে মাঠগুলো আছে, হ্যাঁ এখানে অল্প হইলেও ওই যে গরুগুলো দেখিস ওই যে আদার্স বাইরে খাবার খাতে পারতেছে, কিন্তু আমাদের বাড়ির দিকে ওই দিকে সেই সুযোগ তো নাই। আমাকে বাড়ি গোয়ালে ঢুকোইতে হবে, কিনে আর বিক্রি করে বের করতে হবে, টোটাল যায় এই জন্য মূলত মাঠ নাই, খাওয়ানোর মতো মাঠ নাই। আর ওই যে বড় বড় ফার্ম আছে অন্যদিকে, ওই যে পাহাড়ি অঞ্চল ওইদিকে, আর ওই দিকে রংপুর টুর ওইদিকে বড় বড় মাঠ ফেলানো, ওইদিকে খাওয়াতে পারে আদার্স খাবার, এই জন্য ওদের কিছু কিছু লাভ হয়, এত সমস্যা হয়। এই জন্য দেখা যাচ্ছে আমাদের এই জমির দামও তো বেশি, সেখানে তো ঘাস লাগানোর জন্য অনুপযোগী। যদি ঘাস লাগালে এবার ধান লাগাই দিবে কীভাবে, আর মানুষের তো ওইভাবে যে অ্যাভেলেবেল জমিও নাই। এই মূল্য সব দিক থেকে আবার খাবারের দাম বেশি, টোটালি সব দিক থেকে আমাদের ওইখানে অনুপযোগী এই যে গরু চাষ করা। হ্যালো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি কোথায় জানেন? আমরা যাচ্ছি সেই ভাইরাল ছোলা খাওয়ার জন্য। ভাইরাল ভাইয়ের নাম হচ্ছে রবুল ভাই। আপনারা যদি এই কালো ছোলা খেতে আসেন তাহলে চলে আসবেন আমাদের মরিরামপুর। কোথায় গ্রামের নাম? সময় এই জায়গায় আসতাম। আমরা এপাশে ওপাশে ঘোরাফেরা করে তারপর মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে এখন বসে আছি মসজিদের বারান্দায়। প্রচণ্ড রোদ, গরম এত পরিমাণে এই কিছুদিন পড়তেছে যে আসলে সহ্য করার মতো না। সাধারণত রোদে টিকা যাচ্ছে না, তারপরও এখানে বসছি, ভালোই লাগতেছে। পুকুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। বাতাস এত সুন্দর, মিষ্টি বাতাস শরীরে লাগতেছে, আর মনে হচ্ছে কি যে একটা ফিলিংস সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেছে। আমরা এখন আছি হুগলাডাঙ্গা বাজার। তো বুঝি না বন্ধু, কি একটা সাউন্ড আসছে। নৈত তো তার নৈত, তুমি বুঝতে পারতেছ না? নৈত এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্যই তুমি আমাকে দেখিয়ে দাও, আমার মন ভালো নেই, কিন্তু এখানে এসে মন ভালো হয়ে গেছে। ও, নদীর যেরকম ঢেউ আসে এরকম একটা সুন্দর ঢেউ দেখতে পাচ্ছি, অসাধারণ। যেরকম বাতাস এরকম ভিউ। বন্ধু, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো? অনেক সুন্দর একটা জায়গা বন্ধু, মন ভালো করার মতো একটা জায়গা না? মন ভালো করার মতন জায়গা। যারা শেখা খেয়েছেন, যারা প্রেমিকার কাছ থেকে কষ্ট পেয়েছেন, তারা চলে আসুন আমাদের মনিরামপুর। এই গ্রামের নাম কি বন্ধু? মাসনা। এই যে মাসনা, সিলমপুর মধ্যবর্তী একটা জায়গা। এই ঘেরের ভিতর দিয়ে চলে আসছে, বড় একটি মানে বানাইছে, রোড বানাইছে। যাদের মন ভালো নেই তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন, মন অবশ্যই ভালো হয়ে যাবে। তবে আমি কিন্তু শেখা খাইনি, যারা খেয়েছেন তাদের অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি, সে অভিজ্ঞতা আছে, তো এই জন্য আর কি তাদের মন ভালো হয়ে যাবে। বাই বন্ধুরা, ভালো থাকবেন।
এত ভালো লাগতেছে এই বিলির মধ্যে দিয়ে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ধরে যাইতে, মানে সেটা বলার মতো না, এত সুন্দর লাগতেছে। বিকেলবেলার এই টাইমটা শুধু ঘুরতে বে। ময়না 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 ময়না, এই যে এত সুন্দর কথা বলে, তা আসলে ওই মালিক না থাকলে মনে বোঝা যাচ্ছে। ভালোই বড় না, এ বাচ্চা এই তাই? 12,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে ভাই। কি পাখি রে? ময়না পাখি, ময়না পাখি বলে না, আমি তো ময়না পাখি জানি শালিকির মতো এরকম। এইটাই তো ময়না, 12,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এ কথা বলা ময়না 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 দেখাবে না ক্যামেরা দিয়ে, লজ্জা পাচ্ছ? ময়না 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 ময়না। টিয়া পাখি, খরগোশ, কত শৌখিন মানুষ একসময় ছিল এরকম টিয়া পাখি, তারপরে এরকম কথা বলা পাখিগুলো পুষতো। আঙ্কেল কথা বলে কিন্তু কই, এখন আঙ্কেল আমরা ভিডিও করতেছিলাম, কথা বলে কই? এখন মানুষজন এরকম পোষা মানুষ খুবই কম। ময়না তো এদিকে মন দিয়েছে। শুরু করে দেবে যাওয়ার কথা, এই হ্যালো হ্যালো ময়না, হ্যালো ময়না, হ্যালো ময়না, হ্যালো হ্যালো বাবু, খাসা বড় তো দিয়ে দেন, খাসা একটু বড় করে দেন। বানাতে বুঝি বড় ওই স্টিল পাইপ। কি সুন্দর পাখিটা কথা বলতেছে, ময়না ময়না বলে ডাকতেছে। ময়না পাখি রে, প্রত্যেক তৈরি যত কিছুদিন আগে তোলপাড় হয়ে গেছিল এখানে, এই বাম পাশের এই বাড়ির এক মহিলাকে জবাই করে দিয়েছিল তার স্বামী এবং ছেলেরা।